নমস্কার। আজকের বিষয় হচ্ছে আমাদের হ্যাড অবজেক্ট প্লাস ভি3। এর মানেটা হচ্ছে করিয়ে নিলাম, বলিয়ে নিলাম, লিখিয়া নিলাম ইত্যাদি। তাহলে ক্রিয়া শেষে যদি এরকম থেকে থাকে নিলাম, নিলে, নিল, নিলাম, নিলে, নিল, তাহলে আমরা কি ফরমেশনে আসব? না হ্যাড অবজেক্ট প্লাস ভি3। আমরা দেখো অনেক সময় আমরা বলি যে কাজটি তাহাকে দিয়ে করিয়ে নিলাম, সে আমাকে দিয়ে কাজটি দেখিয়ে নিল, সে আমাকে দিয়ে একটি চিঠি লিখিয়ে নিল, আমরা ম্যাচটি রেফারিকে দিয়ে খেলিয়ে নিলাম। তাহলে নিলাম, নিলে, নিল থাকলে কি হবে? না হ্যাড অবজেক্ট প্লাস ভি3। Am I clear? Now, the formation is একটা সাবজেক্ট থাকবে had object v3 plus r। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওকে। না এবার এখানে সাবজেক্ট হিসাবে এখানে কারা কারা থাকবে? সাবজেক্ট হিসাবে এখানে I, you, and she, they। I, you, he, she, they এরা এখানে থাকবে। We take some example. He had his car repaired। এর বাংলা মানেটা কি? সে তার গাড়িটি সারিয়ে নিল। নেক্সট, she had his account understood। সে তার হিসাব বুঝিয়ে নিল। I had the match played by the umpire। আমি ম্যাচটা আম্পায়ারের দ্বারা খেলিয়ে নিয়েছিলাম। এখানে আই রিপিট দিস। তাহলে নিলাম, নিলে, নিল থাকলে আমরা ফরমেশনটা কি করব? হ্যাড অবজেক্ট প্লাস ভি3। হ্যাড অবজেক্ট প্লাস ভি3। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওকে। নাও এবার টেস্ট ইয়োরসেলফ। কিছু প্রোনাউন এখানে দেওয়া আছে, প্লাস এখানে নেম, নাউনও দেওয়া থাকবে। এগুলি দিয়ে তুমি কিছু সেন্টেন্স বানাবে এবং এখানে কিছু ভার্ব তোমাকে লেখা আছে। দেখো এখানে ওয়াক, প্লেড, ফিনিশ, রিড, রাইট। একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। তাহলে আই হ্যাড দ্য ওয়ার্ক ডান বাই হিম। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ওকে। তাহলে এইভাবে তুমি প্র্যাকটিস করবে এবং তাহলে এই ফরমেশনটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে।